আসসালামু আলাইকুম। কম্পিউটার হেল্পিং হ্যান্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা অ্যাডোব ফটোশপে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কম্পিউটার হেল্পিং হ্যান্ড চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন অনুগ্রহপূর্বক। আমি আপনাদেরকে আজকে অ্যাডোব ফটোশপের ব্রাশ টুলের কাজ সম্পর্কে জানাবো। আপনারা কীভাবে ব্রাশ টুল দ্বারা একটি ছবিকে সৌন্দর্য করতে পারবেন। মুখের ফেসটা কালো আছে বা দাগ পড়ছে বা হচ্ছে লাইটের কম বেশ হয়ে গেছে, আপনারা কীভাবে তা সৌন্দর্য করবেন। এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, আছে না? আমার কাছে এখানে আর একটা ছবি আছে, আপনারা লক্ষ্য করে দেখুন, অনেক চোখের নিচে অনেক দাগ। আর এখানে এই ছবিটি লক্ষ্য করছি, এখানে গলার নিচে লাল দাগ পড়ছে। তারপরে আমরা এখানে আবারও লক্ষ্য করি, এখানে একটা পরিষ্কার ছবি আছে, এখানে আমাদের মুখে দাগ আছে বা অপরিষ্কার, আমরা কীভাবে এগুলো পরিষ্কার করব সে সম্পর্কে জানবো। এটা আমি আপনাদেরকে ব্রাশ টুলের মাধ্যমে দেখাবো কীভাবে করা যায়। আমি এখানে এই পিকটা লক্ষ্য করি, আমার পিকচারটা একটু বড় করে নেবেন। নেওয়ার পর আমরা ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করার পর লক্ষ্য রাখি এখানে ব্রাশের কিছু সিস্টেম দেওয়া আছে, মাস্টার, ঠিক আছে? আপনারা এখানে আসিয়ে এই যে 17 লেখা আছে, 17তে ক্লিক করবেন। করার পরে আপনি এখানে নর্মাল রেখে দেবেন। আর হচ্ছে অপাসিটি ও ফলো এখানে আমি দিছি 25 এবং হচ্ছে 28, আপনারা দিতে পারেন, সমস্যা নাই। তারপরে আপনারা পেজে আসবেন। পেজে আসার পরে এই যে আমরা ভালো জায়গায় কাজটা রাখার পর আমরা অলটা চাপে ধরে এই খারাপ জায়গাটাকে আমরা এভাবে সিলেক্ট করব। লক্ষ্য করুন এখান থেকে লাল দাগটা উঠে যাচ্ছে। হ্যাঁ, আপনি এইভাবে ধীরে ধীরে মাউস চাপে ধরে আপনি ধীরে ধীরে এইভাবে কী করবেন, সরাইবেন। তাতে আপনাদের এখান জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আপনার অপাসিটি আপনার কম করে দিতে পারবেন। নতুনরা যারা আপনারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই অপাসিটি এবং ফলো দুটোই কম করে নেবেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, পরিষ্কার হয়ে যাচ্ছে, আপনারা লক্ষ্য করুন। এভাবে পরিষ্কার করতে হবে। মুখের উপরে আমরা আসি, এখানে এই জায়গাটা একটু বলটাকে ছোটো বড় করে নেবেন। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট চাপলে আপনার বলটা এভাবে ছোটো বড় হয়ে যাবে। আপনি এইভাবে ধীরে ধীরে পরিষ্কার করে নেবেন। আমি কি বুঝাতে পারছি? আপনারা ভালো করে লক্ষ্য, চোখের উপরে দাগটা আছে, দাগগুলো উঠে দেবো, আমরা এভাবে উঠে দিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ। আমরা তাহলে ব্রাশ টুলটা কীভাবে সেটিং করে নেব, আমি আপনাদের আবার বলছি। ব্রাশ টুলটাকে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পর টুলবার অপশন এখানে আমরা লক্ষ্য করি, এখানে আর ব্রাশ এখানে আছে, বা এখানে আমাদের যে ব্রাশ অনেক অপশন দেওয়া আছে। এখানে আমি নিচে হচ্ছে 17 নিছি, বা আমরা হচ্ছে 21 নিতে পারবো। আমি 17 নিছি, ক্লিক করলাম, করার পর এখানে নর্মাল রেখে দেবো আমরা। তারপর অপোসিটি এবং ফলো আমি দিচ্ছি 22 এবং 23, এগুলো তো কম বেশ করে নেওয়া যাবে। দেখুন এখন ছবিটা একটু শুরু করে দেখুন, অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তারপরে এই ছবিটাকে আমি মিনিমাইজ করে রাখলাম। এই যে আমি দুটো চোখ নিচ্ছি, চোখের দুই পাশে, এই পাশে দাগ, আমরা এই পাশেও দাগ আছে, আমরা এখান থেকে পরিষ্কার করবো। ব্রাশ টুলে ক্লিক করলাম, এখান থেকে অপোসিটিগুলো আমাদের ঠিক করে নিতে হবে, কোন হলে আমাদের ভালো হবে। ঠিক আছে, তো এখানে আমাদের নর্মাল রাখতে হবে, এখানে লক্ষ্য রাখি। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, এখানে নর্মাল রাখতে হবে। ঠিক আছে, তারপর আমি এখানে এটা আমরা পরিষ্কার করে দেবো, এখানে আমরা পরিষ্কার করে দেবো এভাবে। যেভাবে ভালো সে কাঁচা রাখার পর আমরা অলটা চাপবো, চাপিয়ে এখানে ধীরে ধীরে পরিষ্কার করে দিতে হবে। ঠিক আছে, অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে। এবার ধীরে ধীরে আমরা পরিষ্কার করে দেবো। ঠিক আছে, এখানে আমরা লক্ষ্য করি এই অনেক দাগ দেখাচ্ছে, এটা আমরা কীভাবে পরিষ্কার করব। এখানে আমরা ব্রাশ টুলে আমরা একটা ব্রাশ টুল এখানে বেছে নেব, এখান থেকে যেটা আমাদের প্রয়োজন সেটা বেছে নেব আমরা। এখান থেকে অনেক সিস্টেম দেওয়া আছে, এখানে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে নেবেন। হ্যাঁ, এখান থেকে নিতে হবে, নেওয়ার পর আমি এখানে বেছে নিলাম একটা। নেওয়ার পর আমি এখানে চলে আসবো, এখান থেকে এই যে ভালোভাবে কাঁচা রাখার পর অলটা চাপে ধরে মাঝে চাপ দিতে হবে, তারপর খারাপ জায়গাগুলোকে এবার নিয়ে এসে ঘষাতে হবে। আপনারা একটু বলটা একটু বড় করে নেন, তাহলে ভালো হবে। এই যে আমি ব্রাশ করেছি, দেখেন এই পাশে যে পিকচারটা দেখাচ্ছে এই পিকচারটার মতো এই পিকচারটা অনেক সৌন্দর্য হবে, লক্ষ্য করুন। ঠিক আছে, আমি এটা ব্রাশ টুল দ্বারা দেখাচ্ছি, আপনি অন্য টুলগুলো ইউজ করেও আপনারা কাজ করতে পারবেন।
এটা ব্রাশ টুলে দেখাচ্ছে, এই জন্যই আপনার ব্রাশ টুলটাতে কী ধরনের কাজ হয়, আপনি কীভাবে কাজ করতে পারবেন সেটার আমি কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এইভাবে ধীরে ধীরে ক্লিক করবেন। আমরা এখানে অপোজিটি একটু যদি বাড়িয়ে দিই, অপোজিটি এবং ফলো একটু বাড়িয়ে দিই, তাহলে কাজটা আমার ভালো হবে, দ্রুত হবে। ঠিক আছে, ওই ছবিটার মতো এই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আপনাদেরকে ক্লিক করতে হবে, দেখে শুনে অতিরিক্ত জায়গায় যেন ক্লিক যেন না পড়ে সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এই যেখানে একটা দাগ আছে, এই দাগটা আমি এখান থেকে পরিষ্কার করে দিচ্ছি। আপনারা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দিবেন। উপরে নিচে দেখতে হবে, স্পেস বার ধরে আপনাদেরকে উপরে এবং নিচে সরাইতে হবে, সরাইয়া আমাদেরকে পরিষ্কার করতে হবে। এখন লক্ষ্য করুন, এই ছবিটার মতো এই পাশের ছবিটা, এই পাশের ছবিটা আমাদেরকে ওই রকম হয়ে যাচ্ছে, সৌন্দর্য হয়ে যাচ্ছে। আপনারা এইভাবে পরিষ্কার করবেন। ঠিক আছে, অপরিষ্কার হলে ছবিটা অনেক খারাপ দেখা যায়, পরিষ্কার করে অনেক ভালো দেখা যায় এবং কাস্টমাররা অনেক সময় ভালো লাগে তাদের কাজটা। ঠিক আছে, দেখেন হয়ে গেল। ঠিক আছে, আপনারা এইভাবে অপরিষ্কার ছবিকে পরিষ্কার করে মুখের ফেসটা অনেক সুন্দর হয়ে আসলো। ঠিক আছে, আচ্ছা এখন লক্ষ্য করে আমরা এই যে ছবিটা, এটা না, এই ছবিটা আমরা পরিষ্কার করছি গলার দিকে, এখানে চুলের পাশে একটু দাগ আছে, এই যে লক্ষ্য করে এই যে পাশটা কীভাবে পরিষ্কার করবো। আমরা এখানে ভালো দাগে কাঁচা রাখার পরে যে আমাদের টুল ব্রাশ টুলে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আমরা এখানে অপোজিটটা বেছে নিতে হবে, কোনটা নেব। এখানে আমরা 17টা নিছি, 17 সাইজে 17 লেখা আছে, আমি এই অপশনে নিছি। নেওয়ার পর ভালো দাগে কাঁচা রাখার পর অল্টা চাপে ধরে এই খারাপ জায়গার পর আমি এইভাবে একটু ব্রাশ করেছি, ঘষটাইতেছি, হ্যাঁ, অটোমেটিক পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা এইভাবে পরিষ্কার করতে পারবেন। ঠিক আছে, আপনারা এই চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, অনুগ্রহপূর্বক। আর ভিডিওগুলো সারাক্ষণ দেখবেন, তাহলে আপনারা কাজ শিখতে পারবেন। আপনাদের জন্য আমি সার্বক্ষণিক পাশে থাকবো। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, এইভাবে আপনারা করবেন। আল্লাহ